এরকম অঙ্কে মেন এটা মনে রাখবে, ডি সমান এস টি। এখানে ডি হলো ডিস্টেন্স, এস হলো স্পিড, আর টি হচ্ছে টাইম। তাহলে টি মানে কি? টি মানে হয়ে যাবে ডি বাই এস। এখানে প্ল্যাটফর্ম বা ব্রিজকে যখন ক্রস করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য ক্রস করে। তাহলে এখানে ডিস্টেন্সটা কি বলেছে, যে 100 মিটার প্ল্যাটফর্ম আর ট্রেনটা নিজের দৈর্ঘ্য বলা নাই, সেটাকে আমরা এল ধরলাম। এস বলেছে, এস মানে স্পিড, সেটা 45 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, সেটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর টিটা বলেছে, দেখো টিটা বলেছে 60 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে গিভেন, এটা কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখো আমরা এলটা কি করে বার করব। এল বার করতে গেলে আমাদেরকে বলেছে 100 ডি সমান এস টি। তাহলে এইটা হচ্ছে 100 প্লাস এল সমান আমরা লিখতে পারি এস টি মানে কি 45 ইন্টু 5/18 ইন্টু 60। এটাই তো হলো ডি সমান এস টি মানে। এবার দেখো কাটাকুটি করি, 9 দুগুণে 18, 5 9 45, 30 দুগুণে 60, 5 5 25, 3 25 750, 30। তাহলে এলটা কি হলো, এল সমান 750 মাইনাস 100 হবে, তাহলে এল সমান হবে 650। এই 650 হলো ট্রেনের লেন্থ। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে ইলেকট্রিক পোলকে ক্রস করতে কত টাইম লাগবে। কোনো একটা পোলকে ক্রস করতে গেলে বা কোনো একটা মানুষ বা কোনো গাছপালাকে ক্রস করতে গেলে অ্যাকচুয়ালি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করে। নিজের দৈর্ঘ্য কত বেরোলো, এল সমান 650। তাহলে এইটাই হচ্ছে এখনকার ডি সমান 650। তাহলে এস তো দেওয়াই আছে 45 ইন্টু 5/18, এটা আমরা আগেই দেখলাম। আর টিটা চেয়েছে, তাহলে টি কী করে বার করব। দেখো এখানে লিখেছি টি সমান ডি বাই এস, তার মানে টি সমান হয়ে যাবে, ডি হচ্ছে 650 ডি বাই এস, তার মানে এস হচ্ছে 45 ইন্টু 5, আর এই 18টা ওপরে চলে যাবে 18। আবার 9 দিয়ে কাটো, 5 9 45, 9 দুগুণে 18, 5 13 65 130, আর এটা হচ্ছে 23। তাহলে এটা কত হলো, 23 দুগুণে 52। আরে 52 কেন হবে, 5 দুগুণে 10 60, 5 দুগুণে 10 11 12 30, 5 6 30, 26 হবে। তাহলে 26 দুগুণে হচ্ছে 52। এটা হচ্ছে সঠিক উত্তর, 52 সেকেন্ড।